আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলাম? আসলে আমি আজ গিয়েছিলাম কর্ণগড় শিব মন্দির, পশ্চিম মেদিনীপুরের এক ঐতিহাসিক স্থান, যা রানী শিরোমণি দুর্গ হিসেবেও পরিচিত এবং দেবী মহামায়ার পূজার জন্য বিখ্যাত। মন্দিরে শিবলিঙ্গ না থাকলেও একটি গভীর গর্ত রয়েছে যা জনিপীঠ নামে পরিচিত, এবং এর পাশে খড়গেশ্বর মহাদেব নামে একটি কালো পাথরের লিঙ্গ মূর্তি আছে। এই মন্দিরটি অনেক প্রাচীন। এছাড়া অনাদি লিঙ্গ, দণ্ডেশ্বর ও দেবী মহামায়া এখানকার প্রধান আকর্ষণ। এখানে মা বগলামুখী ও অভয়া কালী রূপে পূজিত হয়। মন্দিরটি সপ্তরস শিখর শৈলীতে তৈরি। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী এটি অষ্টাদশ শতাব্দীর চুয়াড় বিদ্রোহের নেত্রী রানী শিরোমণির দুর্গ ছিল। বর্তমানে মা মহামায়ার মন্দির এটি। মন্দিরের দক্ষিণে আরও একটি মন্দির রয়েছে যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে, এবং শিব মন্দিরটির পাশে রয়েছে একটি হনুমানজির মন্দির। লোককথা অনুযায়ী শোনা যায় মহাভারতের কর্ণ এই দুর্গ তৈরি করেছিলেন, যেখান থেকে কর্ণগড় নামটি এসেছে। আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহত্যাগের পর তার কর্ণাংশ এই স্থানে পতিত হয়, যা থেকে কর্ণগড় নামটি এসেছে। কর্ণগড় মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানও বটে। কর্ণগড়ের চাপালেশ্বর এবং মহামায়া মন্দির দুটি সবচেয়ে জনপ্রিয় মন্দির। এছাড়া মা মহামায়ার মন্দির প্রাঙ্গণে তন্ত্রসাধক রঘু বাবার মন্দিরও রয়েছে। এখানে পৌষ সংক্রান্তির দিনে একটি জমকালো মেলা বসে, যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসে। মন্দিরের দক্ষিণে রয়েছে একটি পবিত্র পুকুর, এবং মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি আশ্রম। দূর দূরান্ত থেকে মানুষ আসলে এখানে থাকতে পারে। এর লোকেশন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, এবং ভাদুতলা হয়ে শহরের উত্তরে 12 কিমি দূরে কর্ণগড় অবস্থিত।